এবারে চ্যাম্পিয়ন্স লিগে একটা দল আছে যারা মাত্র একটা গোল কনসিড করেছে, সেই দলটা ইন্টার মিলান। তারাও আসলে জিতে গেছে ফেইনুর্ডদের এগেইনস্টে। লাউতারো মার্টিনেজ গোল করেছেন, মার্কাস থুরাম তার গোল ছিল, যদি একটা পেনাল্টি মিস করেছে ইন্টার মিলান, তবে ফেইনুর্ড তাদের আসলে জবাব দেওয়ার মতো কোনো কিছু ছিল না ইন্টার মিলানের এগেইনস্টে। আমার মনে হচ্ছে কি ওই 2 বছর আগের ইন্টার মিলানকে আবারও দেখছি এই সিজনে এসে, এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে পার্টিকুলারলি। আমি আশা করব যে এই ইন্টার মিলান ইতালির দলের একমাত্র ঝান্ডা ধরে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ অনেক দূর এগিয়ে যাবে। যদিও ইন্টার মিলানকে হয়তো এরপর বায়ার্ন মিউনিখকে ফেস করতে হতে পারে। মার্কাস থুরামের একটা চমৎকার ভলি গোল থেকে, যেটা নিকো বারেলা তাকে ক্রস করেছিলেন, এরপর লাউতারো মার্টিনেজ একটা চমৎকার গোল করে তিনি ইন্টার মিলানের ইতিহাসে সবচেয়ে বেশি গোল স্কোরার হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে। যদিও পরবর্তীতে ইন্টার মিলান একটা পেনাল্টি মিস করেছিলেন, ভলেন রয়থার সেখানে পেনাল্টিটা ঠেকিয়ে দিয়েছিলেন, তবে তাতে খুব একটা ক্ষতি হয় নাই। ফেইনুর্ড যে প্রথম হাফে খুব খারাপ খেলেছে তা বলবো না, ফেইনুর্ড ওয়াজ গুড, কারণ ফন পার্সি মাত্রই আসলেন, প্রথম ম্যাচটা ড্র করেছিলেন এনএসির সঙ্গে, তারপর এসে চ্যাম্পিয়ন্স লিগ এরকম একটা ফিক্সচার, ঘরের মাঠে হেরে যাওয়াটা দে ক্যান টেক ইট উইথ আ গ্রেইন অফ সল্ট, বাট এটাই এক্সপেক্টেড ছিল। ইন্টার যেভাবে খেলে সেটাই খেলেছে, মানে তারা গোল খুব একটা বেশি করে না। আমার মনে হয় সম্ভবত 9টা ম্যাচ খেলে তারা গোল করেছে সম্ভবত 11টা মতো, গোল কনসিড করেছে মাত্র একটা, সেটা লেভারকুজেনের এগেইনস্টে। অ্যান্ড ইন্টারের পক্ষে খুব ইজিলি আসলে কোয়ার্টার ফাইনালে চলে যাওয়া, যদি বায়ার্ন মিউনিখ ওখান থেকে উঠে আসে, ইন্টার বায়ার্ন মিউনিখের একটা খুব মানে ইউরোপিয়ান ক্লাসিক একটা ম্যাচ হইতে পারে, যেখানে বায়ার্ন মিউনিখ একেবারে আক্রমণ করে যাবে, ইন্টার মিলান ঠেকায় যাবে। ইন্টার মিলানে কিন্তু একটা বড় ইনজুরি ক্রাইসিস ছিল, গতকালকে দিমার্কো ছিলেন না, সেই জায়গায় বাস্তোনি খেললেন, বাস্তোনি ওয়াজ ব্রিলিয়ান্ট। ব্যাকলাইনও যে যথেষ্ট শিফটিং ছিল, শানালুনও খেলতে পারেনি, আসলানি খেলেছেন। তো সব মিলে আসলে ইন্টারের জন্য কমপ্লিট একটা পারফরমেন্স, এবং যেটা বলছিলাম যে একটা রেকর্ড আসলে করে ফেলেছেন লাউতারো মার্টিনেজ গতকালকে, এবং সেই রেকর্ডটা হচ্ছে ইন্টার মিলানের হয়ে সর্বোচ্চ গোল করা চ্যাম্পিয়ন্স লিগে, সেই লিস্টে তিনি আসলে 1 নম্বরে উঠে এসেছেন লাউতারো মার্টিনেজ, 18টা গোল রয়েছে তার। এরপর আমরা সেখানে আদ্রিয়ানো, ওলিও ক্রুজ, এর্নান ক্রেসপো তাদের সবাইকেই তিনি ছাড়িয়ে গেছেন। সান্ড্রো মাৎসোলা ছিলেন 17 গোল করে 2 নম্বর পজিশনে, এবং লাউতারোর গোল করা, লাউতারোর গোলে ফেরা, এটাও মনে হয় ইন্টার মিলানের জন্য একটা মানে প্লাস পয়েন্ট সিমোনে ইনজাগি। এখন আপনাকে তো ওটাও ফোকাস করতে হবে যে আপনার লিগ একটা টাইটেল রেস চলছে, এখন সেটা ত্রিমুখী টাইটেল রেস না, টেকনিক্যালি ইউভেন্টাসকেও ধরা হচ্ছে এখন, তারা টাইটেল রেসে চতুর্মুখী একটা টাইটেল রেস। সেখানে আপনাকে যেরকম এই মোমেন্টামটা মেইনটেইন করতে হবে, বেসিক্যালি দে আর লুকিং ফর আ ট্রেবল। এই সিজন অনেক দল ট্রেবলের জন্য হান্ট করছে, এখন ইন্টার মিলানও তাদের মধ্যে রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ, সেরিয়া এবং কোপা ইতালিয়া, 3টাতে কোপা ইতালিয়ার সেমিফাইনাল খেলতে হবে এসি মিলানের সঙ্গে। সো সব মিলে আসলে এখন পুরো দলটাকেই মানে কম্বিনেশন ওয়াইজ অনটিক থাকতে হবে। সেটার জন্য লাউতারো মার্টিনেজ দলের ক্যাপ্টেন, তিনি গোল পেলে আসলে দলটা প্রপারলি পারফর্ম করে, এবং লাউতারো মার্টিনেজ মার্কাস থুরামের কম্বিনেশনই তো আসলে ইজ বেসিক্যালি দে উইল লুক ফরওয়ার্ড টু, কারণ মেহেদি তারামি আর আর্নাউতোভিচ তো হচ্ছেন মানে ব্যাকআপ দিচ্ছেন। সো এটা খুব জরুরি। আই থিঙ্ক ইন্টার মিলান উইল প্রগ্রেস হাইয়ার। আমি সেমিফাইনাল দেখতে পাচ্ছি ইন্টার মিলানকে, দেখা যাক, মানে একটু বেশি বলে ফেলছি বাট স্টিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.